আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কলকাতার মানুষকে 6 মাস ভোগাচ্ছেন কেন? আপনার পুরসভার মেয়াদ তো এখনো ছিল, আপনি পুরসভা থেকে পালালেন কেন? সেই প্রশ্নের উত্তর এই সদনকে দিতে হবে। এসআইআর এর সময় বলেছিলেন এত কম সময় এসআইআর কি করে হবে? এসআইআর হয়েছে, ভোট হয়েছে, ফলাফল হয়েছে, এবারে ডিলিমিটেশন হবে, ভোট হবে, ফলাফল হবে। গত পুরসভায় আমরা বারবার দাবি করেছিলাম যে 30,000-এর বেশি শূন্য পদ আছে। আমি বিশ্বাস রাখি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পৌরমন্ত্রী তারা শুধু ডিলিমিটেশন করেই থামবেন না, এই খালি পদগুলো পূরণ করতে হবে, তবেই প্রপারলি মানুষ সার্ভিস পাবে। তাই স্যার আমি অনুরোধ করব এই ডিলিমিটেশন বিলকে আজকেই পাস হোক এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন করে সেই নির্বাচনের মধ্যে দিয়ে আবার একটা নতুন পৌর বোর্ড গঠন হোক। মাননীয় সদস্য শ্রী সজল ঘোষ, আপনার সময় 4 মিনিট। ঠিক আছে, আপনি আরো 1 মিনিট এক্সট্রা নিন, 5 মিনিট কেটে নিয়ে মিনিস্টারের কাছে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় পৌরমন্ত্রীকে যেরকম একটা সিদ্ধান্ত কলকাতা পুরসভার জন্য আপনারা ভাবনা চিন্তা করেছেন। আমি কলকাতা পুরসভার একজন গত হাউসের এক সদস্য, আমি কলকাতা পুরসভার ভোটার, ফলে আমি সর্বান্তকরণে সমর্থন করছি এবং কেন সমর্থন করছি সেটাই ব্যাখ্যা করব। সকলে এখানে বললেন পপুলেশন পপুলেশন পপুলেশন, আমার ডান দিকে কোনাকুনি ছোট হয়ে যাওয়া জায়গায় যারা আছেন তারা বেশিরভাগই হঠাৎ মানে অত্যধিক পপুলেশনের জায়গাগুলোকেই শুধু চিহ্নিত করেছেন, যার মধ্যে আমাদের প্রাক্তন মেয়রও আছেন। তিনি জানেন যে পুরসভা একটা কমপ্লিট সার্ভিস ইন্ডাস্ট্রি, শুধু পপুলেশন এখানে বিষয় নয়, এখানে বিষয়টা হচ্ছে এক একটা ওয়ার্ড দৈর্ঘ্যে প্রস্থে দেখা যাচ্ছে এক একটা বিধানসভার সমান, তার পপুলেশনটা সেকেন্ডারি। আমার মনে হয় তার সাইজটা, আয়তনটা আমাদের ভাবা উচিত, কারণ পুরসভাকে সেই অঞ্চলের রাস্তার দায়িত্ব নিতে হয়, সেই অঞ্চলের মানুষকে জল দিতে হয়, SWM মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হয় এবং আরো সমস্ত পৌর সুবিধা দিতে হয়। আমার যা পৌর ফান্ড, একটা ওই রকম বড় ওয়ার্ডেরও যদি পৌর ফান্ড যদি একই হয়, আমার মতন একটা মাঝারি ওয়ার্ডের যা ম্যান পাওয়ার যদি ওই রকম একটা বড় ওয়ার্ডের ম্যান পাওয়ার একই হয়, তাহলে কখনোই কাজ করা সম্ভব নয়। তাই শুধু পপুলেশন ডেনসিটি না দেখে এই সরকার যেভাবে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্বশীলভাবে তার এরিয়া পর্যালোচনা করে এই সংখ্যাকে বাড়িয়েছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো, গত পুরসভায় আমরা বারবার দাবি করেছিলাম যে 30,000-এর বেশি শূন্য পদ আছে। আমি বিশ্বাস রাখি, আমার দাবি করার প্রয়োজন নেই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পৌরমন্ত্রী তারা শুধু ডিলিমিটেশন করেই থামবেন না, এই খালি পদগুলো পূরণ করতে হবে, তবেই প্রপারলি মানুষ সার্ভিস পাবে। আরেকটা কথা বলি, আমি একটু আগে হাওড়ার ক্ষেত্রে আমি শুনছিলাম তৎকালীন পৌরমন্ত্রী যিনি ছিলেন, বর্তমানে এই সভার সদস্য মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেব বলছিলেন যে হাওড়ায় যিনি রথীন বাবু ছিলেন তার কারণে এতদিন দেরি হয়ে গেছে। রথীন বাবু আজকে আমাদের দলের সদস্য, যখন করেছিলেন অন্য দলের সদস্য ছিলেন, এসব বললেন। আমি বিশ্বাস করি রথীন বাবু একা করতে পারেন না। স্যার আপনার নাম নিয়ে কোনো সরি স্যার, আমি জানি না, নতুন, মাফ করে দেবেন। কিন্তু স্যার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কলকাতার মানুষকে 6 মাস ভোগাচ্ছেন কেন?
আপনার পুরসভার মেয়াদ তো এখনো ছিল, আপনি পুরসভা থেকে পালালেন কেন? সেই প্রশ্নের উত্তর এই সদনকে দিতে হবে। প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে, প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে। মানুষকে প্রতিদিন মানুষ চিঠির জন্য, সইয়ের জন্য দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, এমএলএদের কাছে যাচ্ছে, এমএলএদের কাছে গিয়ে তারা ওয়ারিশান সার্টিফিকেট চাইছে। সব এমএলএ সবাইকে চেনে না, অনেক সময় ফিরিয়ে দিচ্ছে। তাই স্যার আমি অনুরোধ করব, এই ডিলিট পিটিশন বিলকে আজকেই পাস হোক এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন করে সেই নির্বাচনের মধ্যে দিয়ে আবার একটা নতুন পৌর বোর্ড গঠন হোক। জনাব জাভেদ সাহেব বলছিলেন, উনিও অনেক বয়স্ক, আমার পিতৃতুল্য, আমার বাবার সাথেও একসাথে কাজ করেছেন। উনি বলছিলেন অনেক কথা আমি শুনছিলাম, 209টাকে 218 করে দিতে হবে। আমি বলছি যে আপনি তো অনেক দিন ছিলেন, আপনারা তখন আপনারা কোনোদিন এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনেননি কেন? এই প্রশ্নের উত্তর তো আজকে আপনাদেরকেও দিতে হবে, আপনাদেরকে বলতে হবে। আপনি বলছেন এত কম সময়। স্যার একটা কথা বলি, এসআইআর এর সময় বলেছিলেন এত কম সময় এসআইআর কি করে হবে? এসআইআর হয়েছে, ভোটও হয়েছে, ফলাফলও হয়েছে, এবারে ডিলিমিটেশনও হবে, ভোটও হবে, ফলাফলও হবে। আর কি হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। সেটা কি হবে আপনিও জানেন, আমিও জানি। আসুন, আমি আবার আপনাদের কাছে আবেদন করছি যে আসুন আমরা সকলে মিলে, পার হয়ে গেছে, আসুন আমরা সকলে মিলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই শহর আপনার, এই শহর আমার, এই শহরকে আমরা আক্ষরিক অর্থে তিলোত্তমা করে তৈরি করি। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য শ্রী সজল ঘোষ মহাশয়।